আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল, আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না। এই হলো তাদের সবচেয়ে বড় ভুল। আলেমদের কাছ থেকে তারা মাসলা মাসায়েল শুনতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা খতম করতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা মিলাদের সুর শুনতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে। কিন্তু আলেমরা যখন রাজনৈতিক কোন মতামত দেন, কোরআন সুন্নাহর আলোকে যখন রাজনৈতিক কথা বলে, তখনই আপনাদের মধ্যে গাত্রদাহ শুরু হয়। এই নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে। আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করেছেন, কিন্তু আমি তো শুরুতেই বলেছি, আপনারা যেরকম এক সরকারের এক দলের দল করেন, আমরা আরেকজনের দল করি। আমাদের পূর্বপুরুষ আল্লামা ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে সদর সাহেবের কণ্ঠকে সে যুগের স্বৈরাচারীরা বন্ধ করতে পারে নাই, রুদ্ধ করতে পারে নাই। সদর সাহেবের সন্তানদের কণ্ঠ রুদ্ধ করতে পারবেন না। কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয়, যারা এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে, আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন, তাহলে এই ভুলটা সংশোধন করে আইসেন। আর যদি না আসেন, আমাদের সাথে যুদ্ধ বন্ধ হবে না। আপনারা মারবেন, আমরা মরবো, আমাদেরকে মেরে শেষ করতে পারবেন না। জেলখানায় পড়বেন, আপনার জেলখানা ভরে যাবে, আমাদের সংখ্যা শেষ হবে না। এই আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে, আমরা বাংলাদেশে, আমি এই কথা বহুদিন ধরে বলি, ভাড়াটিয়া হিসেবে থাকি না। ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে, আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না। ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মেলাবেন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। প্রভুত্ব ফলাতে আসবেন, চোখ উপড়ে ফেলবো আমরা। এই অধিকার নিয়ে আমরা দেশে চলাচল করি। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমরা খরিদা সূত্রে মানি, খরিদ করেছি। কারো দায়া দাক্ষিণ্যে আমরা দেশে বসবাস করি না। বলবেন কি দিয়ে কিনেছেন? রক্ত দিয়ে কিনেছি। পূর্বপুরুষদের প্রতি ফোঁটা রক্ত দিয়ে আমরা জমিন খরিদ করেছি। রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি। এ মাটির জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহি আলাইহি। এ মাটির জন্য রক্ত দিয়েছেন হাজী শরীয়তুল্লাহ রাম। রক্তের খরিদা সূত্রে এই জমিনে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। 70 নির্বাচনের আগে তিনি তার দলীয় নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, আমরা নির্বাচনে পাশ করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করব না। এটা আমার বানানো কথা না, এটা শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মভূমিতে দাঁড়ায় চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি 70 নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এই কথাটা না থেকে থাকে, আগামী দিনে আর কোনোদিন মানুষের সামনে ভাইকে কোনো কথা বলবো না আমি। এই কথা ছিল তার 70 নির্বাচনে তিনি ঘোষণা দিয়েছিলেন। এটা জাতির সঙ্গে তার অঙ্গীকার ছিল, ওয়াদা ছিল, এই কমিটমেন্ট ছিল। দুর্ভাগ্যজনক ভাবে 72 সালে ভারতের চাপে বাংলাদেশের সেই অঙ্গীকার, সেই ওয়াদা বরখেলাপ করা হয়েছে। সংবিধানের মধ্যে ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করে 70 নির্বাচনের ওয়াদার সঙ্গে গাদ্দারি করা হয়েছে। সেই থেকে সমস্যা বাংলাদেশের। 72 থেকে 2024 সাল ভারত এই তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে, ভারত তার সংবিধানের মূলনীতিগুলো আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবা দাসে পরিণত করতে চায়। আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন কানে পানি ঢুকছে, তোমাদের। আমরা এত বছর ধরে চিৎকার করি, আমাদের কথা তখন ভালো লাগে নাই, এখন সবাইকে ডাকতেছেন, তাও ভালো।